বহুদিন হয়ে গেল বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না। তো বাড়িতে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম, তাই আজ আমি আর আমাদের ছুটকি দু বোন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। যাবো আর কোথায়, আছেই তো আমার দিদি বাড়ি। তো দিদি বাড়ি যাবার পথে আমার এই বান্ধবীর বাড়ি। তোকে বললাম তুইও রেডি হয়ে থাকিস, একসঙ্গে যাব। তারপর দিদি বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরই দিদি ভাত বেড়ে নিয়ে আসলো। ওনাকে সেই দুপুর থেকে আমাদের অপেক্ষায় বসে আছে না খেয়ে, সেই কারণে বেশি দেরি করলো না। আচ্ছা ঠিক আছে, আমরাও খেয়ে নিলাম। আর একটা কথা কি, আমার দিদি না ভীষণ গাছপ্রেমী। ও বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগায়, ফুল গাছ, সবজি গাছ, ফল গাছ। এই যে দেখুন এখানে কি সুন্দর বাতাবি লেবু হয়ে আছে, আমি নিচের থেকে একদম হাত দিয়ে ধরতে পারছি। ছোট্ট একটা গাছে বাতাবি লেবু হয়েছে। আরও বিভিন্ন গাছ লাগিয়েছে আমার দিদি। এখানে রয়েছে কাকরোল গাছ, ওই টবের মধ্যে করে কয়টা লঙ্কা গাছ লাগিয়েছে, ওগুলোও সুন্দর হয়েছে। আমাদের এই বাড়িতে এসেও বিভিন্ন গাছপালা লাগিয়ে থুয়ে যায়। আমি তো কখনো তেমনভাবে লাগাই না, তবে আমার দিদি এসে লাগিয়ে থুয়ে যায়, ওগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, বাড়ি থেকে একটা বেল গাছও নিয়ে গেছিলাম আমি। ওই বেল গাছটা আবার ফুলও ফুটে গেছে। বেল গাছের কীর্তি দেখুন একবার। এই হলো আমাদের ছুটকি, ওকে বলেছি একটা পোজ দিতে, বেশ সুন্দর সুন্দর পোজ দিয়ে দাঁড়াচ্ছে। ফাঁকা বুড়ি একটা। তো অনেক আনন্দ হলো। তারপর ভাবলাম যাই, দিদি বাড়ির পেছনে ফরেস্ট আছে, তো একটু ফরেস্টের পাশ থেকে ঘুরে আসি। ফরেস্ট অবশ্য অনেক দূরে। তো গেলাম, তবে বৃষ্টির তাড়া খেয়ে বাড়িতে আবার ফিরে এলাম। যাবার একটু পরেই এমন জোরে বৃষ্টি শুরু হলো, বাড়িতে আস্তে আস্তে প্রায় আধা ভিজে হয়ে গেছে। এই যে দেখুন, বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন? বৃষ্টি তো এমন মুষলধারে নেমেছে, একেবারে আর থামার নামই নেই। কন্টিনিউ আধ ঘন্টা বৃষ্টি হয়ে চলেছে। তো আমরা কী করবো, বারান্দায় বসে সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপর বৃষ্টি কমার পরে বাড়ির দিকে রওনা হলাম। আর আমার দিদি বাড়ির থেকে আসার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখেছেন, কত সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো এবার কমেন্ট করে আপনারাও জানান। আচ্ছা, বাই বাই।